This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, এই মুহূর্তে এক্সিট পোল, এই এক্সিট পোল নিয়ে আপনি রাজনীতি করুন অথবা না করুন, আপনি রাজনীতির খবর রাখুন অথবা না রাখুন, কিন্তু এই মুহূর্তে এক্সিট পোল নিয়ে আপনারাও চিন্তিত। বাংলায় কে ক্ষমতায় আসবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নাকি বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে? এই নিয়ে বাংলা এখন সরগরম। বিজেপিকে ক্ষমতায় তো এনেই দিয়েছে দিল্লির সমীক্ষক সংস্থাগুলো, উল্টো দিকে নিউজ 18 বাংলা থেকে শুরু করে, পিপল পালস থেকে শুরু করে, এনকে ডিজিটাল, এমনকি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দার আমরা আমাদের সমীক্ষা দেখিয়েছি। সেখানে স্পষ্ট ইঙ্গিত তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু কেন, কিসের জন্য, কিসের ভিত্তিতে আমরা বলছি বাংলায় কোনো পরিবর্তন না, প্রত্যাবর্তনই হতে চলেছে? তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। কি কারণ? সেই সমস্ত কারণ গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, কিন্তু তার পিছনেও অঙ্ক রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে। কি, সেগুলো দেখাবো। আর তার আগে আপনাদের বলি যে মোটামুটি 138 খানা আসন রয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, এই পশ্চিমবঙ্গের বুকে 137 থেকে 38টা আসন রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস হারার মতো জায়গাতে নেই। অমিত শাহ, নরেন্দ্র মোদী, নির্বাচন কমিশন, সিআরপিএফ, আরো নানান কেন্দ্রীয় সংস্থা এসেও এই 138 খানা আসনে তৃণমূল কংগ্রেসকে কিছুতেই হারাতে পারবে না। এরকম 138 খানা আসন রয়েছে যেখানে এসআইআর এর পরে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার পরেও, ধর্মীয় মেরুকরণের তাস খেলার পরেও, অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা থাকা সত্ত্বেও এমন 138 খানা আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য। এই 138টা আসনে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত। আর এই 138টা আসনে গত 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 12,000-এরও বেশি ব্যবধানে জিতেছিল। ধরে নিন এসআইআর এর ফলে এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে যতজন করে মানুষের নাম বাদ গেছে তাদের সকলেই তৃণমূল কংগ্রেসের ভোটার। তারপরে দাঁড়িয়েও এই 138 খানা আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। আমরা এমন 138 খানা আসন জেলা ধরে ধরে আপনাদের সামনে দেখাবো যেখানে তৃণমূল কংগ্রেস খুব কম হলেও 12,000-এর ভোটে জিতেছিল। কোন কোন আসনে তৃণমূল কংগ্রেস 50,000, 60,000, 70,000, 25,000, 30,000, 40,000, 90,000, 1 লাখ, 1 লাখের বেশি বিভিন্ন ব্যবধানে জিতলেও আমরা মিনিমাম 12,000-এর বেশি ব্যবধানে যারা জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে গত 2024 লোকসভা ভোটের নিরিখে, সেই আসনগুলো আপনাদের দেখাবো। আরো একবার বলছি, এই সমস্ত আসনে এসআইআর এর ফলে যে সমস্ত মানুষের নাম বাদ গেছে তাদের সকলকে তৃণমূল কংগ্রেসের ভোটার হিসাবে ধরলেও তৃণমূল কংগ্রেস এই সমস্ত আসনে হারার জায়গায় নেই, বরং তৃণমূল কংগ্রেস এই সমস্ত আসনে জয়লাভ করার জায়গাতে আছে। আমরা দেখাবো সেই আসনগুলো জেলা ভিত্তিক, কিন্তু তার সাথে সাথে বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই একই তথ্যের উপর ভিত্তি করে দেখাবো। আর তারপরেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে বিজেপির ক্ষমতায় আসা একেবারে অনিশ্চিত, বরং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তা এই পর্বের শেষ হলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, জেলা ধরে দেখাচ্ছি। কুচবিহারের শীতলকুচি, সিতাই এবং দিনহাটা, এই 3টি আসন তৃণমূল কংগ্রেস কখনোই হারতে পারছে না। জলপাইগুড়ি জেলার মাল আসনটি তৃণমূল কংগ্রেস হারবে না। উত্তর দিনাজপুরের 3টি আসন চোপড়া, ইসলামপুর, ইটাহার, তৃণমূল কংগ্রেস হারতে পারে না। দক্ষিণ দিনাজপুরের 2টি আসন কুমারগঞ্জ, হরিরামপুর, তৃণমূল কংগ্রেস হারতে পারে না। মুর্শিদাবাদের 10টি আসন সুতি, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, ভরতপুর, রেজিনগর, নওদা, ভগবানগোলা, ডোমকল, হরিয়ারপাড়া, তৃণমূল কংগ্রেস হারার জায়গায় একেবারেই নেই। নদিয়ার 4টি আসন করিমপুর, পলাশীপাড়া, কালীগঞ্জ, চাপড়া, তৃণমূল কংগ্রেস হারার মতো জায়গাতে নেই। উত্তর 24 পরগনার 17টি আসন স্বরূপনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, কামারহাটি, দমদম, অশোকনগর, রাজারহাট, নিউটাউন, মধ্যমগ্রাম, দেগঙ্গা,
বাদুড়িয়া, হারোয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। তৃণমূল কংগ্রেস হারার মতো জায়গায় নেই। এই আসনগুলো তৃণমূল কংগ্রেস অবশ্যই জিতছে। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, 31টি আসন। গতবার তৃণমূল কংগ্রেস 31-এর মধ্যে 30টি জিতেছিল, একটি আইএসএফ। এই দক্ষিণ চব্বিশ পরগনার 29টি আসন তৃণমূল কংগ্রেস অবশ্যই জিতবে, এবং এখানে তৃণমূল কংগ্রেসের যা ব্যবধান গত 2024 লোকসভা ভোটের নিরিখে, তাতে করে তৃণমূল কংগ্রেসের এই ব্যবধানকে ভেঙে তছনছ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো অসম্ভব। দেখুন আসনগুলো: গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। তৃণমূল কংগ্রেস হারছে না, হারছে না, হারছে না। এরপরে হুগলি জেলা, 7টি আসন তৃণমূল কংগ্রেস কখনোই হারতে পারে না। যেই 7টি আসন দেখুন: হরিপাল, তারকেশ্বর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, সিঙ্গুর, পান্ডুয়া, ধনেখালি। হারতে পারে না তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ধরে নিয়ে আমরা বাদ দিয়ে দিয়েছি পূর্ব মেদিনীপুরের 16টি আসন, ধরে নিলাম পূর্ব মেদিনীপুরের 16টি আসনে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস হারবে, বাদ দিয়ে দিচ্ছি, ধরছি না তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরে কি অবস্থায় দাঁড়িয়ে দেখুন: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস সবং, পিংলা, দাসপুর, কেশপুর, গড়বেতা, শালবনী, নারায়ণপুর, খড়গপুর, 8টি আসনে তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় হারতে পারে না, পারে না, পারে না। এরপরে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের 4টি আসন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর। তৃণমূল কংগ্রেস জিতছেই জিতছে, জিতছেই জিতছে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রামের 4টি আসন থেকে। এরপর পুরুলিয়া, 9টি আসন, একটি মাত্র আসন দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, একটি মাত্র আসন। পুরুলিয়ার মানবাজার, একটি মাত্র আসন তৃণমূল কংগ্রেসকে দিয়েছি, হারতে পারে না তৃণমূল কংগ্রেস এই আসনে। বাঁকুড়ার গতবার তৃণমূল কংগ্রেস 4টিতে জিতেছিল, বিজেপি 8টিতে। 2024 লোকসভা নির্বাচনে 6-6 হয়েছিল। এই জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা মাত্র 2টি আসন দিচ্ছি, যেই 2টি আসনে তৃণমূল কংগ্রেস কখনোই হারতে পারে না। শালতোরা, রায়পুর। বাঁকুড়া জেলা থেকে শালতোরা, রায়পুর তৃণমূল কংগ্রেস হারতে পারে না, পারে না, পারে না। কলকাতার 5টি আসন দিয়েছি। উল্লেখ্য, কলকাতার ভবানীপুরকেও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছি, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিচ্ছি আমরা, যদিও এটি অসম্ভব, তাও হারিয়ে দিচ্ছি। কলকাতার 11টি আসনের মধ্যে মাত্র 5টি আসন তৃণমূলকে দিচ্ছি। দেখুন, কলকাতা পোর্ট, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, মাত্র 5টি আসন তৃণমূলকে দিচ্ছি। এই 5টি আসনে তৃণমূল কংগ্রেস হারতে পারে না, পারে না, পারে না। হাওড়া, 14টি আসন তৃণমূল কংগ্রেসকে, যে 14টি আসন জানাবো সেখানে তৃণমূল কংগ্রেসের হার অসম্ভব। তৃণমূল কংগ্রেস সেখানে হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে। কি কি? হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনা, নামতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর। তৃণমূল কংগ্রেস হারতে পারে না। পূর্ব বর্ধমান, 14টি আসন, একেবারেই তৃণমূল কংগ্রেস হারছে না। ঠিক শুনছেন, একেবারেই তৃণমূল কংগ্রেস হারছে না পূর্ব বর্ধমানের 14টি আসনে। কি কি? খন্ডঘোষ, রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম। হারতে পারে না তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান 3টি আসন দিচ্ছি, হারতে পারে না তৃণমূল কংগ্রেস। দেখুন, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বরাবনী। তৃণমূল কংগ্রেস হারতে পারে না, পারে না, পারে না। বীরভূম, 11টি আসন, গতবার 10টি পেয়েছিল, এবারেও 10টি পাবেই, হারার মতো জায়গায় নেই। এক একটি আসনে তৃণমূল কংগ্রেসের গত 2024 লোকসভা নির্বাচনে 60,000, 70,000, 50,000, 1,98,000-এর ওপর লিড। সেই জায়গা থেকে এইসব আসন তৃণমূল কংগ্রেস হারতে পারে না, পারে না হারতে। এক্সিট পোল দেখে লাভ নেই, বাস্তবের মাটিতে গিয়ে জিজ্ঞাসা করুন, অঙ্ক কষুন। দেখুন বীরভূমের আসনগুলো: বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইটিয়া, হাসান, নলাটি, মুরারই। এই মোট জেলা ধরে দেখালাম আপনাদের। 137টি আসন তৃণমূল কংগ্রেস হারতে পারে না, কোনো দিনও সম্ভব নয় হারা। আর এই 137টি আসনে তৃণমূল কংগ্রেস জিতে গণনা শুরু করছে, জিতে গণনা শুরু করছে এই 137টি আসনে। আর বিজেপিকে 12,000 প্লাস ধরিনি, মাত্র 5,000, 6,000 ভোটের ব্যবধানে বা তার থেকে বেশি ব্যবধানে বিজেপি যেই আসনগুলো জিতেছিল, সেরকম মাত্র 53টি আসন আছে। আর গত 2024 লোকসভা ভোটের নিরিখে এই 5-6,000-এর বেশি ব্যবধানে বিজেপি জয়লাভ করা 53টি আসন বাদ দিন, গত 2024 লোকসভা ভোটের নিরিখে বিজেপি জিতেছিল 92টি আসন। আপনি তার সঙ্গে আরো তর্কের খাতিরে যোগ করুন 10টি, 12টি,
তাতে করেও বিজেপিকে 110-এর ওপর পাঠানো যাচ্ছে না। খুব ভালো রেজাল্ট করলো বিজেপি, অবিশ্বাস্য রেজাল্ট করলো, তাতে করেও বিজেপি 110-এর বেশি পাচ্ছে না। যারা দেখাচ্ছে এক্সিট পোলের রেজাল্ট বিজেপি ক্ষমতায় গড়ছে, তারা হাওয়ায় কথা বলছে। দিল্লির সংস্থা বাংলার বুকে এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ সমীক্ষা করেনি, কোনো বুথ ফেরত সমীক্ষা হয়নি, পুরোটা অনুমান, অ্যাজাম্পশন। ঠান্ডা ঘরে বসে বিজেপির অঙ্গুলি হেলনে যেরকম কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে, ঠিক একইভাবে এই দিল্লির সমীক্ষক সংস্থাগুলো রিপোর্ট তৈরি করেছে। উল্টো দিকে দেখুন নিউজ 18 বাংলা জেলা ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, স্থানীয়ভাবে সমীক্ষার ভিত্তিতে যারা করেছে এক্সিট পোল, তারা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 177। দেখুন এনকেজ ডিজিটাল, যারা স্থানীয় মিডিয়া, জেলা ধরে আসন ধরে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 220। আমরা অত্যন্ত ছোট মিডিয়া হাউস, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল, আমাদের সামর্থ্য কম, আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যে আমরা জেলা ধরে আসন ধরে সমীক্ষা করেছি। আমাদের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 220 থেকে 239-এর মধ্যে। বাদ দিন আমার চ্যানেলের গ্রহণযোগ্যতা ধরার দরকার নেই, বাদ দিন, হাঁটান আমার চ্যানেলকে। কিন্তু যারা দেখাচ্ছে না বড় বড় দিল্লির মিডিয়া হাউস বিজেপি ক্ষমতায় আসছে, কেউ একটা লোক বাংলার বুকে দাঁড়িয়ে কোনো সমীক্ষা করেননি। আপনি দেখুন না, আপনি ভোট দিয়েছেন, আপনার এলাকার বুথে খোঁজ দিন না। আপনার বুথে ধরুন 700 থেকে 800 থেকে 1000 ভোটার আছে, খোঁজ দিন কোন ভোটারের সম্মুখে দাঁড়িয়েছে, কোন সমীক্ষক সংস্থা জিজ্ঞাসা করেছে আপনি কাকে ভোট দিচ্ছেন। হাওয়ায় কথা বলে কলকাতার বুকে দাঁড়িয়ে 4টে 5টা 10টা মানুষকে জিজ্ঞাসা করে সমীক্ষা হচ্ছে, ইয়ার কি ছ্যাবলামি। অঙ্ক বলে দিচ্ছে, তথ্য বলে দিচ্ছে, গ্রাউন্ড রিপোর্ট বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস গণনার শুরুতেই 137টা আসনে জিতে শুরু করছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটছে, ছ্যাবলামো হচ্ছে, ইয়ার কি হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে ওই কাউন্টিং টেবিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা না পৌঁছায়, আর সেখানে যাতে চুরি করে অন্যান্য রাজ্যের মতো বিজেপিকে জেতানো যায়। মানুষ বোঝে না, জানতো। দেখুন তো রাস্তাঘাটে বাজারে হাটে জিজ্ঞাসা করুন, লোকজন হাসছে, বলছে এটা এক্সিট পোল। এক্সিট পোল এটা, চায়ের দোকানে যারা আড্ডা মারেন তারা জিজ্ঞাসা করুন। মানুষ দল বেঁধে এসআইআর এর বিরুদ্ধে, বাংলাকে বাংলাদেশ বলার বিরুদ্ধে, বাঙালিকে বাংলাদেশি বলার বিরুদ্ধে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার বিরুদ্ধে রায় দিয়েছে নিজেদের। যাদের পরিবারের সদস্যদের নাম বাদ গেছে, সেই পরিবার তো বটেই, তার আশেপাশের মানুষরা যেই ভয় থেকে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তারা বিজেপিকে ভোট দিয়েছে, বিশ্বাস করতে হবে। সাইলেন্ট ভোটার বিজেপিকে ভোট দিচ্ছে, বিশ্বাস করতে হবে। বাংলার মানুষ বোকা না। এক্সিট পোল দিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙার চেষ্টা, ভোট মেশিনারিকে সম্পূর্ণ নিজেদের কুক্ষিগত করে যখন দেখলো তাও কিছু হচ্ছে না শেষ রক্ষা, এখন কাউন্টিং টেবিলে কারচুপি যাতে নিঃসন্দেহে করতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভাঙার নোংরা চক্রান্ত, অন্তত এই অঙ্কের হিসেব বলে দিচ্ছে সেই চক্রান্ত সফল হবে না। তৃণমূল কংগ্রেস 137টি আসন থেকে শুরু করছে, গণনা কেন্দ্রে 137+ হয়ে শুরু করছে, 220 অন্তত পক্ষে। মিলিয়ে নেবেন, 4 তারিখ কথা হবে, না মিললে কমেন্ট বক্স তো খোলা থাকে, আসবেন, মা বাবা গোষ্ঠী সহ গালাগাল করে দেবেন আমাকে। ব্রাহ্মণ সন্তান, হিন্দু বাড়ির ছেলে, বাড়িতে কালী পুজো হয়, নিত্য নারায়ণ পুজো হয়, মিথ্যে কথা বলবো না, ফালতু বকবো না। যদি না মেলে 4 তারিখ বাড়ির নিত্য নারায়ণ যেই পুজো হয়, সেই নারায়ণের দিব্যি খেয়ে বলছি, বাড়িতে প্রতি বছর দক্ষিণা কালীর পুজো হয়, সেই দক্ষিণা কালীর দিব্যি খেয়ে বলছি, গালাগালি দেবেন, কোনো প্রতিবাদ করব না। গালাগালি মাথা পেতে নিয়ে নেবো যদি না মেলে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে আপনারা দিয়ে যাবেন গালাগালি, মাথা পেতে মেনে নেব, কোনো প্রতিবাদ করব না। কি মনে করলেন পর্ব সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।